হ্যালো ভিউয়ার্স, আজকে এমন একটি মেডিসিন নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি যেটিকে আমরা অনেক সময় প্রদাহনাশক ঔষধ হিসেবে ফার্মেসি থেকে কিনে খেয়ে থাকি। তো সেই মেডিসিনটি হলো জিরোডল TH4। তো এই জিরোডল TH4 যেটিতে রয়েছে দুটি উপাদান বা কম্পোজিশন। তো একটি হলো অ্যাসিক্লোফেনাক ও আরেকটি হলো থিওকলচিকোসাইড। তো এই অ্যাসিক্লোফেনাক ও থিওকলচিকোসাইড মিলিতভাবে তৈরি হয়েছে জিরোডল TH4। তো এই জিরোডল TH4-এ অ্যাসিক্লোফেনাক রয়েছে 100 mg ও থিওকলচিকোসাইড রয়েছে 4 mg। তো এই মেডিসিনটি তৈরি করেছেন ইপকা কোম্পানি। তো এই অ্যাসিক্লোফেনাক ও থিওকলচিকোসাইড সমৃদ্ধ যে জিরোডল TH4, এই জিরোডল TH4 কীভাবে কাজ করে, এর ডোজ কী রয়েছে, এর আন্তঃবিক্রিয়া কী রয়েছে, এর সাইড ইফেক্ট কী রয়েছে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে, এটি মানবদেহে কীভাবে কাজ করে, এর সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। জিরোডল TH4-এর যে অ্যাসিক্লোফেনাক রয়েছে, অ্যাসিক্লোফেনাক হলো একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, অর্থাৎ এটি স্টেরয়েডবিহীন প্রদাহনাশক ঔষধ হিসেবে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। ও এতে যে 4 mg থিওকলচিকোসাইড রয়েছে, এটি বিশেষ করে গ্যাবা রিসেপ্টর বিরোধী প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করে থাকে, বা এটি মেরুদণ্ডের ব্যথা ও নার্ভের ব্যথাকে শক্তি সরবরাহ করতে সাহায্য করে। তো এই দুটি কম্পোজিশন একত্রিতভাবে মিলিত হয়ে কোন কোন ব্যথার উপরে কাজ করে থাকে বা কোন কোন ব্যথাগুলোকে সারাতে সাহায্য করে, আমরা আজকে সেটা দেখব। তো এই থিওকলচিকোসাইড ও অ্যাসিক্লোফেনাক মিলিত হয়ে বিশেষ করে আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, ইউরিক অ্যাসিড, স্পন্ডিলাইসিস ও মেরুদণ্ডের ব্যথা, বাত ও গাঁটে ব্যথা, এছাড়াও অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে অনেক সময় শরীরের জায়গায় কোনো জায়গায় ছেঁচে গেলে বা ফুলে গেলে ও কোমরে ব্যথা, মাথায় ব্যথা ও যন্ত্রণার ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি সেবন করতে দিয়ে থাকেন। এছাড়া গলায় ব্যথা ও শরীরে আবহাওয়ার কারণে ব্যথা হলে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রয়োগ করতে দিয়ে থাকেন। তো এই মেডিসিনটি ন্যাচারালি দিনে 2 বার অ্যাডাল্ট ডোজে, অর্থাৎ 18 বছরের পর ডাক্তারবাবুরা ব্যবহার করতে প্রেসক্রিপশন করে থাকেন। তো এই মেডিসিনটি গ্রহণ করলে সামান্য কিছু সাইড ইফেক্ট আমরা লক্ষ্য করে থাকি, যেমন পেট ব্যথা, বদহজম, কোষ্ঠকাঠিন্য সমস্যা, মাথা ঘোরা, বমি ভাব, বমি হওয়া, মাথা যন্ত্রণা ও পেট যন্ত্রণা, এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে। তো এই জিরোডল TH4 বেশি করে সেবন করলে অনেক সময় অ্যাসিডিটির সমস্যা প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো এই মেডিসিনটি গ্রহণ করলে সামান্য কিছু সাবধানতা এড়িয়ে চলতে হয়, যেমন স্তন্যদানকারী মাতা ও গর্ভবতী মহিলারা এই মেডিসিনটি ব্যবহার করবেন না। এছাড়াও যাদের হার্টের সমস্যা বা কিডনির গোলযোগ বা যাদের স্টমাকের বা লিভারের সমস্যা রয়েছে, তারা তো এই মেডিসিনটি গ্রহণ করবেন না। আর এই মেডিসিনটি গ্রহণ করে বিশেষ করে অ্যালকোহল পান করবেন না, ও এই মেডিসিনটি গ্রহণ করলে ড্রাইভিং করবেন না। ড্রাইভিং করে অতি অবশ্যই সাবধানে করবেন। ও এই মেডিসিনটি বিশেষ করে নিজে কখনোই কোনো দোকান থেকে সেবন করবেন না। অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন ও ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে এই মেডিসিনটি গ্রহণ করবেন, নচেত আমার ভিডিও দেখে এই মেডিসিন কেউ গ্রহণ করবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ দুপুরবেলা।